যাদের হজে শক্তি থাকা অবস্থায় যাওয়া সম্ভব হয়নি, মানে যৌবনকালে হজে যাওয়া সম্ভব হয়নি, কোনো কারণে বিলম্ব হয়ে গেছে, এই বৃদ্ধ বয়সে হজে গিয়ে হজটা নষ্ট করার চেয়ে সে অপারগ হিসাবে যদি আরেকজনকে বদলি পাঠায় তার জন্য ছিল উত্তম। একজন যোগ্য আলেম বা যোগ্য পরহেজগার ব্যক্তিকে যদি বদলি নিয়োগ করে তাহলে সে তার হজ করে দেবে, যিনি হজ বদলি করে দিবেন তিনিও নেকি পাবেন, আবার যিনি পাঠালেন তিনিও নেকি পাবেন। কিন্তু মানুষের আবেগ বেশি, নিজের হজ নিজেই করব, মরি আর বাঁচি, মক্কায় যায় মরব। আমি একবার এক হাজিকে দেখেছিলাম যে হাজি সৌদি আরবে যাওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে, হুঁশতাল নাই, এলোমেলো চলে। ওকে মসজিদের নববীতে না নিয়ে ওর সঙ্গী সাথীরা ঘরে আটকায় রেখে চলে গেছে এই সালাত আদায় করতে। ওর এখন পেশাব চেপেছে, তো পেশাবখানা খুঁজে না পেয়ে এখন কোথায় পেশাব করবে, পেশাবখানা খুঁজে পাচ্ছে না, পেশাবখানার দরজা কোন দিকে বোঝা যাচ্ছে না। বয়স্ক মানুষ অথর্ব হয়ে গেছে, তো একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে পেশাব করছে, প্লেটের মধ্যে পেশাব করে এবার রাস্তায় নেমে আসছে, রাস্তায় নেমে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার সচক্ষে দেখা পরিচিত হাজির কথা বলছি আমি। এখন ওখানে লোকজন ধরাধরি করছে, আমাকে বলে এই লোককে আপনি চেনেন? আমি চিনি তো। বলে এই লোকটা মানে বেহুশ হয়ে পড়ে গেছে রাস্তার মধ্যে। ধরতে ধরতে তার বাসস্থানে নিয়ে যাওয়া হলো, বাসস্থানে নিয়ে শুয়ায়ে দেওয়া হলো। সে বলছে এ অমুক, ওই যে বাথরুমে ওই পাশে একটা প্লেটের মধ্যে পানি আছে, ওটা কিন্তু পানি নয়, ওটা পেশাব। মাথায় বুদ্ধি আছে অনেকটাই, ওই কার্পেটের মধ্যে পেশাব করে দিলে মানুষের ইবাদত বন্দেগী নষ্ট হবে, দিশামিশা না পেয়ে একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে পেশাব করেছে যাতে ঘরটা নোংরা না হয়। আলহামদুলিল্লাহ, তা একটু ভালো কাজ করেছে। বলে ওই পেশাবটা বাথরুমে ফেলে দে। ওটা আমি পেশাবখানা খুঁজে না পেয়ে, পেশাবের চাপ সহ্য না করতে পেরে আমি ওখানে পেশাব করে দিয়েছি। নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন তো এই লোকের হজ হয়? কি হজ সে করবে? সে তো তার দিক বিদিক হালাল হারাম এগুলি বুঝার ক্ষমতাই নেই। এরকম বহু হাজি। আরেকজন হোটেলের ওই কাজের ছেলেটা বলছে স্যার কি বলবো, এক বুড়া চাচা বল আমার জামাটা ময়লা হয়ে গেছে, কাচতে হবে। তা আমি বলছি যে তুমি ওয়াশিং মেশিনের মধ্যে একটু সার্ফ এক্সেল দিয়ে গুলায় রেখে আসো, আমি ধুয়ে দিবা না। তো ওয়াশিং মেশিনের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে জামা ভিজায় দিয়েছে, আর বালতি বালতি পানি ঢালছে, কিন্তু পানি আর থাকে না। বলছে বাবা সার্ফ এক্সেল দিয়ে তো ওয়াশিং মেশিনে ভিজালাম, কিন্তু পানি যে দেয়, পানি যে কোথায় চলে যায়, পানি তো থাকে না। তাড়াতাড়ি দৌড়ায় যায়, দেখে যে এই বাথরুমের ইংলিশ কমোডের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে ওর মধ্যে জামা দিয়ে ও সুবায় রাখছে, ওটাকে ওয়াশিং মেশিন মনে করে। তো এই যে হজ, এই যে হাজি যে শেষ বয়সে হজে যাচ্ছে, একে হজে কে যেতে বলেছে? তোমার সমস্যা আছে, বয়স হয়ে গেছে, তুমি হজে বদল পাঠায় দাও। কিছু মানুষ আছে বারবার হজ করেন, বারবার হজ না করে যারা হজ করে নেই তাদেরকে হজ করাবার ব্যবস্থা করো। তাদেরকে যদি হজ করাবার ব্যবস্থা করে অন্তত পক্ষে সে নিজেও নেকি পাবে, আর যাকে হজ করার সুযোগ করে দিল তিনিও নেকি পাবেন। হজে যাওয়ার আগে আমাদের দেশের মানুষ অনেক ভুল করে। যাওয়ার আগে সমস্ত বাড়িতে বাড়িতে দাওয়াত খেয়ে বেড়ায়, আর সব বাড়িওয়ালারা আত্মীয় স্বজন দাওয়াত দেয় যে আমার তাওই হজে যাবে, তাওইকে এবার দাওয়াত খাওয়ায় হজে পাঠাতে হবে। সব বাড়িতে সিরিয়াল বাই সিরিয়াল, ওই বেচারা হজে যাওয়ার আগে তার অন্য প্রস্তুতি বাদ দিয়ে শুধু দাওয়াত খাওয়া চলে। এবার বাড়িতে সমস্ত আত্মীয় স্বজনকে দাওয়াত করে, গরু জবাই করে, খাসি জবাই করে, অনুষ্ঠান করে তারপরে হজে যায়। সম্মিলিত মোনাজাত, বেদাত অনেক কিছু সেখানে হয়। আবার হজ থেকে ফিরে এসে মসজিদে বসে থাকে। কেন? 40 দিন মসজিদে বসে থাকতে হবে, তারপরে বাড়িতে যেতে হবে, সংসারে যেতে হবে, তা না হলে হজ কবুল হবে না। হজ থেকে ফিরে এসে আবার মানুষের বাড়িতে দাওয়াত খায়, সমস্ত মানুষকে আবার জমা করে আবার দাওয়াত খাওয়ায়। এইসব বেদাতি কাজ আমাদের দেশের হাজিদের দ্বারা হয়ে থাকে, এগুলি থেকে সতর্ক হওয়া উচিত। আমাদের দেশের হাজি সাহেবান যারা হজে যান, ভালো মানুষ তো হজে যায় খুব কম।
আবার ভালো করে শুনেন, বাস্তব কথা বলছি, ভালো মানুষ হজে যায় খুব কম। একজন আলেম সাহেব মসজিদের ইমাম, তার হজে যাওয়ার টাকা নেই, বহু কষ্ট করে বা কোনো মুসল্লি তাকে কিছু টাকা দিয়েছে তো হজে যাচ্ছে। একজন স্কুলের টিচার, ভালো মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, জীবনে কাজকর্ম করে সারা জীবন চাকরি করে শেষ জীবনে পেনশনের কয়টা টাকা পেয়েছে তাই নিয়ে হজে যায়। আর প্রত্যেক বছরে যারা হজে যায় তারা হলো অধিকাংশ মেম্বার, চেয়ারম্যান, বাটপার, সিটার, সুদখোর, ঘুষখোর, তারিখোর, মদখোর, হারামখোর, জুয়াচোর। শুনতে খুব খারাপ শোনা যায়, জুয়াচোর, হারামখোর, কি বলে ঋণ খেলাফি, তারপরে সুদখোর, একদম কঠিনভাবে সুদ খেয়ে বেড়ায়, প্রত্যেক বছর তার হজ করা লাগে। নাউজুবিল্লাহ। চেয়ারম্যান, মেম্বার, এমপি, এমসি, এমএলএ, অমক তমক ইত্যাদি ইত্যাদি, এরা যারা এই হুমরা সুমরা মার্কা লোক হজে যায়, এরা অধিকাংশই হজের মাঠে গিয়ে মারামারি, পারাপারি, ধস্তাধস্তি, গোলমাল করা ছাড়া আর কিছু করে না। একজন হাজিকে দেখেছি, প্লেটে খেতে দিয়েছে, প্লেটটা ছুঁড়ে ফেলে মারলো ওই হজের কাফেলার যিনি পরিচালক তার দিকে, মেরে বলছে, ওই মিয়া এদিকে আসো, তোমার সাথে চুক্তি ছিল কি, আর করছো কি তুমি এখন? এই প্লেটে খেতে দিয়েছো, এই প্লেটে আমার বাড়ির কুত্তায়ও খায় না। হজ করতে গেছে, তার মুখের ভাষা শোনেন, ওর বাড়িতে ওই প্লেটের কুত্তায়ও খায় না। তারপরে, এই তোমাদের এখানে কি কয় বেলা খেতে দেয়? তোমাদের ওই রুমে কয়জন থাকো? এই কি বলে, প্রত্যেক কাফেলায় প্রত্যেক রুমে ঘুরে বেড়ায় আর তাল্লাশি চালায়, আর এসে এই হাজিদের সাথে গীবত করে, আর বলে যে পাশের রুমে দেখে আসলাম, আমাদের সে বড় রুম ওরা 10 জন থাকতে দিয়েছে, আর আমাদের এই ছোট রুমে 12 জন, এই মুআল্লিমকে সাইজ করতে হবে। মানে হজ করতে যায়নি, ও সকলখুরি করতে গেছে, ও ইবাদত করতে যায়নি। কে কয় বেলা খায়, কি দিয়ে খায়, তার তরকারি কি, এগুলি তালাশ করা হলো তার কাজ। খবরদার, এটা 19-20 হবে, এটা স্বাভাবিক। তবে কিছু ব্যবসায়ী আছে, এই হজের ব্যবসা এটা ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে। তার মধ্যে অসাধু কিছু ব্যবসায়ী আছে, হাজিদেরকে নিয়েও সিটারির ব্যবসা করে, কুরবানির টাকা মেরে খায়, এরকমও হজ কাফেলার মালিক আছে, মানে দুই দিকেই আছে। তো সে যদি কুরবানির টাকা মেরে খায় তার হিসাব সে দেবে। কিন্তু আমি হজের মাঠে গিয়ে গালাগালি, মারামারি, বকাবাদি, বাজে মন্তব্য, মিসবিহেভ করে আমার হজটা আমি নষ্ট করতেছি, এতে কোনো সন্দেহ নেই। এক জায়গায় জমা হওয়ার পরে দেখা যায় শুধু গীবত গিল্লামি তাদের দিন পার হয়। সম্মানিত উপস্থিতি, এইসব বিষয়ে যারা হজে যাবেন তাদেরকে সজাগ থাকতে হবে। হজ কবুল হওয়ার জন্য 2টি শর্ত। 1 নম্বর শর্ত ইখলাস, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে হবে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য হজ না করলে সে হজ বাতিল হয়ে যাবে, কারণ ইখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। হজে যাওয়ার আগে আমি নাম আলহাজ হাজি সুপারমার্কেট, আলহাজ সুপারমার্কেট, আলহাজ অমক, হাজি অমক, এইগুলি নাম উপাধি, এগুলি টাইটেল ভাঙানোর জন্য যদি হজ করে, তার হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। 2 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী, তরিকা অনুযায়ী হজ করতে হবে। আমাদের মহতারাম আমির জামাতের যে হজের বই আছে সংক্ষিপ্ত, সেটা আপনারা সংগ্রহ করবেন। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যারা হজের যাত্রী, আল্লাহ পাক আপনাদের হজ কবুল করুন। হজকে সুন্দরভাবে আদায় করার জন্য ইসলামের যে বিধিবিধান দেওয়া আছে, সেই বিধিবিধানগুলি আপনারা ফলো করার চেষ্টা করুন। এর অনেকগুলি প্রশ্ন আসছে। 1 নম্বর হল শিয়াদের শোক প্রকাশ যেটা রাজনৈতিকভাবে করা হচ্ছে, সেটা তো রাজনৈতিক শোক প্রকাশ, সেখানে ইসলামের কোনো বিষয় এর সঙ্গে জড়িত নয়। শিয়াদের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করার দরকার নেই, বা তাদের জন্য দোয়া করারও দরকার নেই।
তারা আল্লাহর দরবারে চলে গেছেন, আল্লাহ তাদের হিসাব নেবেন, হিসাব আল্লাহর দরবারেই তিনি দেবেন। তাদের ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দেওয়াটাই উচিত। সিগারেট জর্দা নিয়ে বাংলাদেশি হাজেরা হজে যাচ্ছেন, হজ কবুল হবে কি? আমাদের হজের ফ্লাইটে নেটে দেখা গেল যে এক হাজির ব্যাগের থেকে জর্দার 1 প্যাকেট আর সিগারেট 1 প্যাকেট পাওয়া গেল। না, হজ করতে যাচ্ছে তো জর্দার সাথে নিয়ে যাচ্ছে। বলছে জর্দাটা আমি খাই। ওই লোক সাংবাদিকদেরকে বলছে জর্দা আমি খাই, তাই আমি জর্দা নিয়ে যাচ্ছি ওখানে খাওয়ার জন্য। আর সিগারেটটা কে দিয়েছে তা আমি বলতে পারি না, মানে কোনো আত্মীয় স্বজন হয়তো কিছু প্যাকেট দিয়েছে, তার ভিতরে সিগারেটটাও ছিল। এ লোক হজ করতে যাচ্ছে না সিগারেট সাপ্লাই দিতে যাচ্ছে? নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা 2007 সালে যখন হজে গেলাম, 2007 সালে হজ সফরে গিয়ে আমাদেরকে জেদ্দায় আটক করলো, অনেক জিজ্ঞাসাবাদ করলো। তো বললাম সামান্য কিছু বিষয় নিয়ে এত জিজ্ঞাসাবাদ কেন? বলছে আমাদের আগের ফ্লাইটে যে হাজি গেছে সেই হাজির ব্যাগের মধ্যে হিরোইন পাওয়া গেছে। নাউজুবিল্লাহ। আবার কালকে নেটে দেখলাম একজন মহিলা তার স্বামীর সঙ্গে গরমিল, তার স্বামীর 37 লক্ষ টাকা সে মেরে দিয়েছে। ওই প্রবাসী বলদ যারা প্রবাসে চাকরি করে তারা অধিকাংশ বলদ, জীবনের রক্ত ঘামানো পয়সা রাখো, বাপের ভিটে মাটি বিক্রি করে, মায়ের কানের গহনা খুলে বিক্রি করে, বাপের ঘরের চাল বিক্রি করে ওই বলদ টাকা কামাই করে বন নামে পাঠায়। ও বলদ ছাড়া আবার কি? আপনারা প্রবাসী আবার রাগ করবেন না। এক প্রবাসী বলছে আর বিদেশ করব না। আমি বলছি ভিক্ষের চাল যার পেটে গেছে তার ভিক্ষে ছাড়া মজা লাগে না, আর বিদেশের খাদ্য যার পেটে গেছে তার বিদেশ ছাড়া ভালো লাগে না। দেশে আসলে গরম বেশি, দেশে আসলে কামাই কম, দেশে আসলে খাওয়া কম, এ দেশে থেকে না আবার বিদেশ চলে যায়। বিদেশ ছেড়ে আসতে হলে একদম জদ্দজিহাদ করা ছাড়া করতে পারে না। আমি বলদ বললাম ওই বলদকে এই জন্য যে সে বাপের জমি বিক্রি করে গেছে আর বোর নামে অ্যাকাউন্ট করে 37 লক্ষ টাকা বউকে দিয়েছে। এখন বউও নেই, টাকাও নেই। এখন বউ কি করছে, ওর পাসপোর্ট ছিঁড়ছে, ওর ভিসা ছিঁড়ছে, ছিঁড়ে বলছে আর বিদেশ যাওয়া যাবে না। তো স্বামী তাই মেনে নিয়েছে। তারপরে ইয়াবা ট্যাবলেট ওই স্বামীর ব্যাগের মধ্যে দিয়ে পুলিশকে খবর দিছে। পুলিশদেরকে আল্লাহ পাক এতই যোগ্যতা দান করছে, পুলিশ এসে তদন্ত করতে গিয়ে বউর মতিগতি দেখে বুঝতে পারছে এই বউয়ের মধ্যে জড়িত আছে। আল্লাহ পুলিশকে এই ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। পুলিশ না মানুষের চেহারা দেখলে অনেকটাই বুঝে ফেলে কে দোষী আর কে নির্দোষ। তখন বউকে ধরে দিয়েছে 2টা পেদানি দেওয়ার পরে এখন বউ সব স্বীকার করছে। আর বাড়ির নাবালক শিশু সে বলছে যে আমার আব্বার ব্যাগের মধ্যে কিছু হলুদ জিনিস রাখছিল, আমি দেখেছি। স্বামী বলছে যে আমার ছেলেটা এই আল্লাহর ফেরেশতা হিসেবে আল্লাহ পাঠিয়েছে আমাকে এই বিপদ থেকে বাঁচাবার জন্য। নাবালক শিশু এসে বলে দিচ্ছে যে আমার মাকে দেখেছি এই প্যাকেটগুলো আমার বাপের ব্যাগের মধ্যে রেখেছিল। সম্মানিত উপস্থিতি, ঠিক আছে, কারো ব্যাগ নেবেন, হজে যাবেন, কে হিরোইন দিল আপনার ব্যাগের মধ্যে, আর আপনি যাই এয়ারপোর্টে ফাঁসবেন, কল্লা কিন্তু আপনারই কাটবে। কে আপনাকে ব্যাগ দিয়েছে? এত দরদি হবেন না। ইবাদত করতে যাচ্ছেন, ইবাদত করেন, কুটুমতালি করেন না। সিগারেট জর্দা নিয়ে হাজি যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকেই কি নবী? বিষয়টি সোশ্যাল মিডিয়ায় অনেক বিতর্ক চলছে, মামলা পর্যন্ত গড়িয়েছে। আমাদের দেশের মানুষ আলেম আর জালেম কিছুই চেনে না, যার ফলে আলেম জালেম পার্থক্য না করার কারণে আজকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। একজন বাউল ফকির যার নাম মাওলানা কামাল উদ্দিন জাফরি উচ্চারণ করার সঙ্গে বলছে নাউজুবিল্লাহ মিন যালিক, মানে বাউল ভণ্ডের নাম উচ্চারণ করে নাউজুবিল্লাহ বলছেন জাফরি সাহেব। আর মুজাফফর বিন মহসিন ভাই বলছেন ওর নাম নিলে 7 বার কুলি করা লাগবে। আর আমি আমানুল্লাহ বলছি ওর নামই নেওয়া ঠিক হবে না, কারণ ওর নাম নিলে
ওর নাম নিয়ে আউযুবিল্লাহ বলবো না, ওর নাম নিয়ে কুলিও করবো না, ওর মুখে নামই আনবো না। কারণ ওর মতো ভণ্ড, ওর মতো প্রতারক, ওর মতো ধর্ম ব্যবসায়ী, ওর মতো বাটপার ধর্মের নামে বাটপারি করা লোক বাংলা আর একজন কম আছে। আর সে এসে বলতেছে যে আল্লাহর নবী মানে আগে থেকেই নবী ছিলেন, আল্লাহর নবী আগে থেকেই নবী ছিলেন। জাল হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম কাদা মাটির মধ্যে ছিল। কওমি দেওবন্দি আকীদার একজন আলেম, দেওবন্দিরা তো নিজেরা অহংকারে মাটিতে পাও ঠিকায় না, আর বলে আমরাই হলাম হক্কানি, হকের ঠিকাদার। দেওবন্দি আলেমদের মধ্যে একজন আলেম, তিনি এই জাল হাদিস বর্ণনা করে তিনিও প্রমাণ করছেন তিনি ওই ভণ্ডের দলের অনুসারী। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন। যখন 40 বছর বয়স হলো তখন আল্লাহ পাক ওহির মাধ্যমে তাকে নবুয়ত দিলেন। এটাই চূড়ান্ত, এটাই ঠিক। মদ বা সিগারেট খেলে কতদিন শরীর নাপাক থাকে? মদ বা সিগারেট খেলে 40 দিন সালাত কবুল হয় না মর্মে একটি হাদিস পাওয়া যায়। মদ সিগারেট খেলে 40 দিন সালাত কবুল হয় না মর্মে হাদিস রয়েছে। শায়েখ আহমদুল্লাহর নবুয়ত নিয়ে বক্তব্যের অনেক আলেম বিরোধিতা করছে। এর পিছনে মূল কারণ কি জানাবেন? কিছু মানুষ আছে বিরোধিতার খাতিরে বিরোধিতা করে, তো বিরোধিতার খাতিরে তো বিরোধিতা করা যাবে না। আল্লাহ পাক বলছেন, তোমার আপনজনের বিরুদ্ধে যদি হয় তবে তুমি হক কথাটা বলো, তুমি হকের উপরে অটল থাকো। যদি তোমার আপনজনের বিরুদ্ধেও হয়, কাজেই আমার আপনজনও যদি ভুল বলে তাহলে ভুল, আর আমার দূরবর্তী কেউ যদি সঠিক বলে তাহলে সেটা সঠিক। শায়েখ আহমদুল্লাহ ভাই নবুয়ত নিয়ে যা বলেছেন তার বক্তব্য ঠিক আছে, কিন্তু কিছু মানুষ বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। গাছ বিক্রি করে এক লোক হজে গেলেন। বাংলাদেশের একজন ব্যক্তি গাছ বিক্রি করে হজে গেছেন, মানে গাছ লাগাইছেন 12 বছর বা 18 বছর আগে লাগায়, বলছেন এই গাছ যখন বড় হবে বিক্রি করে হজে যাব। তো তিনি সেই গাছগুলি বিক্রি করে হজে যাচ্ছেন। তার উপর তো হজ ফরজ হয়নি, হজ তার উপরে ফরজ হয়েছে। হজ তার উপরে ফরজ হয়েছে, মানে হজে যাওয়ার জন্য সে টাকা জমা করছে, আল্লাহ পাক তাকে ব্যবস্থা দিয়েছেন। এখন হজে গিয়ে ঘুরে আসার মতো টাকা গাছ বিক্রি করে তার হয়ে যায়। অতএব তিনি হজে গেছেন, আল্লাহ পাক তার হজ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়ব না আলহামদুলিল্লাহ পড়ব? ইন্নালিল্লাহ পড়ার দরকার নেই, আলহামদুলিল্লাহ পড়ার দরকার নেই। তবে ইন্নালিল্লাহ পড়লে পড়া যায় অন্য সেন্সে। কারণ যে ইব্রাহিম রাইসি তো মারা গেছে, কিন্তু আপনি কিন্তু বিপদ মুক্ত হননি। একজন শয়তান লোক মারা যাওয়ার সময় বলেছিল যে আমি মারা যাব, চৌরাস্তার মধ্যে আমাকে ঝুলায় রাখিস। তো চৌরাস্তার মধ্যে ফাঁসির দড়ি দিয়ে মারা যাওয়ার পরে ছেলেরাও ওসিয়াত করেছে, ঝুলায় রাখছে। এবার সমস্ত গ্রামবাসীকে পুলিশে ধরে নিয়ে গেছে। তো বলছে ওরে শয়তান, সারা জীবন তো জ্বালায় মারলি, তো মারলি, মরার পরেও জ্বালায় মারলি তুই। তো ইব্রাহিম রাইসি মারা গেছে। কিছু লোক বলছে যে এর মধ্যে আহলে হাদিসরা জড়িত আছে। সে আবার কত বড় বলদ চিন্তা করে। ইব্রাহিম রাইসি মারা গেছে, কে জড়িত আছে? আহলে হাদিসরা জড়িত আছে। সিলেটে আমার ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর হামলা হলো, আর কিছু কিছু বলদ মার্কা লোক বলল আমানুল্লাহ মাদানিকে অ্যারেস্ট করো, তাহলে কে হামলা করেছে বোঝা যাবে। আচ্ছা বলেন তো দেখি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের উপর যে হামলা চলে, তো আমি আমানুল্লাহ কি সেখানে বসে থাকবো? আমি কি হামলাকারীর পক্ষে থাকবো না শেখ আব্দুর রাজ্জাক ভাইয়ের পক্ষে থাকবো? আব্দুর রাজ্জাক ভাইয়ের পক্ষে থাকবো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে হামলা চালিয়েছে, সর্বপ্রথম প্রতিবাদ আমি করেছি। কাজী ইব্রাহিমকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গেছে, সর্বপ্রথম খুতবাতে হুঙ্কার আমি দিয়েছি। কাজী ইব্রাহিমের সাথে আমার মাসলায় দ্বন্দ্ব, কাজী ইব্রাহিমের সাথে আমার কিছু মাসলায় বৈপরীত্য থাকতে পারে, কিন্তু তার মতো আলেমকে রাতের অন্ধকারে
চোরা গুপ্তভাবে অ্যারেস্ট করবে, এটা আমরা সমর্থন করতে পারি না। তাহলে তার সাথে আমার মাসলায় দুই একটা দ্বন্দ্ব থাকলে তো এই যে বেদাতিরা আক্রমণ করবে এর সমর্থনে আমি নাউজুবিল্লাহ মিন যালিক বলে দিল, মনে যা আছে তাই বলল। কাজী ইব্রাহিম রাইসি মারা যাওয়ার কারণে এবার উদর পিণ্ডি বুদর ঘাড়ে চড়ে এমনও হতে পারে আপনার আমার উপরে কোনো বিপদ চাপতে পারে। তে কাজেই আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দ্বিতীয় বিয়ে করার উপকারিতা জানতে চাই। দ্বিতীয় বিয়ে করার উপকারিতা অনেক। প্রথম উপকারিতা হলো এই যে রাত্রে বাড়িতে আর চোর আসবে না। কি আসবে না? চোর আসবে না। সব সময় খালি টেনশন আর ঝগড়া আর ফাসাদ আর গোলমাল, সারা রাত তুমি জেগে থাকবা, তোমার বাড়িতে চোর ঢুকবে না। আর একটা উপকারিতা হলে এতই সবুর তৈরি হবে, দুই বউয়ের গোলমাল সহ্য করতে করতে চামড়া গন্ডারের মতো মোটা হয়ে যাবে। এইগুলি হলো উপকারিতা, নেগেটিভ উপকারিতা। আর পজিটিভ উপকারিতা আছে, সেগুলি যদি বলা যায় তাহলে আমাদেরও সমস্যা। একবার দ্বিতীয় বিয়ের উপকারিতা সম্পর্কে খুতবা দিয়েছিলাম। তো এক ভাই তার স্ত্রী তাকে বাড়িতে বসে, এই মৌলবীকে আর কোনোদিন আমার বাড়িতেও আনবা না, নাস্তাও খিলাবা না, আর এই মৌলবী সাথ চলবা না, এই মৌলবী তোমাকে ফুসলায় ফাঁসায় কোনদিন দ্বিতীয় বিয়ে করায় দিবে। আর এক ভাগিনা হয় সম্পর্কে বলে, মামা দেখা করিস না কেন? ওরে মামা, আপনিও খুতবা দিলেন আর আপনার মামিও সেই দিন আসলো খুতবা শুনতে, আপনার খুতবা শুনে এত খেপা খেপেছে, আপনার নাম শুনলেই তেলে বাগুনে চলে যায়। তা আমিও কি আবার এই বক্তব্য দিয়ে আবার ওই মাথায় আনবো বিপদ? না, বিপদ মাথায় আনতে চাচ্ছি না। তবে ইসলাম যেহেতু একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে, এর মধ্যে নিঃসন্দেহে অবশ্যই অনেক ফায়দা রয়েছে। তার মধ্যে একটি ফায়দা হলো, অনেক মহিলা আছে যারা বিধবা, যারা অসহায়, তাদের ঠিকানা নাই। এই ঠিকানাহীন মহিলাকে, যাদের শারীরিক আর্থিক সামর্থ্য আছে, তারা যদি বিবাহ করে তাদেরকে ঠিকানা দেয়, তাহলে এই মহিলাটা, অসহায় একটা মহিলা, সে একটা ঠিকানা পেয়ে গেল। আর এই পুরুষ লোকটা বিপদে আপদে, তার স্ত্রী অসুস্থ আছে, তার স্ত্রীর ডেলিভারি হয়েছে, তার স্ত্রী প্রেগনেন্ট আছে, মাসিক যে নিয়মিত প্রবলেম আছে, এই প্রবলেমের সময় সে অন্যায় কাজের দিকে ধাবিত হবে না, ভালো কাজ সে করতে পারবে। আর ওই বোন, যেই বোনের বাড়িতেই আর এক বোন আসবে, দুই বোন মিলে যদি ভাগাভাগি করে মিলেমিশে যদি কাজ করে, তাহলে অনেক উপকার হয়। সর্বোপরি মানবতার সেবা ও কল্যাণ হয়, মানুষের অনেক কল্যাণ হয়, অসহায় মানুষদের সাহায্য হয়, নিজেদের সুযোগ সুবিধা হয়। কিন্তু আমাদের দেশে মানে না, আমাদের দেশের প্রেক্ষাপট বড় ভিন্ন, যার ফলে কিভাবে এটাকে নস্যাৎ করা যায় সেই ধান্দায় থাকে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আরও কয়েকটা প্রশ্ন আসছে, এগুলিকে উত্তর দেব না শেষ করে দেব? উল্টা হয়ে ঘুমাইলে ক্ষতি কি? উল্টা হয়ে ঘুমানো নিষেধ, হাদিসে নিষেধ আছে। মানে উপর হয়ে শোয়া নিষেধ আছে, করা যাবে না। উজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি হ্যাঁ, বিশেষ প্রয়োজনে উজু ছাড়াও কোরআন তেলাওয়াত করা যায়। মানুষের 16 বছর পর থেকে যে গুনাহ শুরু হয়, তার আগে শুরু হয় না, এটা কি সহিহ হাদিস? 16 বছর বলে কোনো কথা নয়। যখন সাবালক হয় তখন থেকে তার গুনাহ লেখা শুরু হয়, নাবালক হলে তার পাপ লেখা হয় না। কিয়ামতের আলামত কয়টি ও কি কি? কিয়ামতের আলামত অনেকগুলো। তার মধ্যে পিতামাতার অবাধ্য চলা, ফাহেসা কাজ বেড়ে যাওয়া, মসজিদ ঘন ঘন হওয়া, মসজিদের ঝগড়া হওয়া, মুখ চেনে চেনে মানুষকে সালাম দেওয়া, আরও অনেক আলামত আছে। এগুলি হলো কিয়ামতের আলামত। আর বড় বড় আলামতের মধ্যে দাজ্জাল আসবে, দাব্বাতুল আরদ আসবে, পূর্ব দিকে সূর্য উদিত হবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের মাদ্রাসায় এখন পরীক্ষা চলমান। যদি পরীক্ষার ভালো ফলাফল করার জন্য ভালো করে পড়াশোনা করি, তবে এই শিক্ষা বা ইলম কি আমাদের ভবিষ্যৎ জীবনে পরকালে কাজে লাগবে? জি হ্যাঁ, লাগবে। এই শিক্ষা কি ইলমুন নাফিয়া হবে? জি হ্যাঁ।
পরীক্ষাটা হলো শিক্ষার একটা সহজ তরিকা। সহজ তরিকার মাধ্যমে পরীক্ষাটা সহজ হয়। আজকের মতো এখানেই রাখলাম। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা